হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে আমি ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো এই বছর কলেজে, তাদের মেজর কোর্সের মেজর পেপার 1 থেকে পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে ভাবছো আমাদের কাছে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা 7076398606 এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে মাত্র 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের কি রয়েছে এবার জেনে নেই। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এখানে আমরা কি পড়বো? মডিউল নাম্বার 1-এ আমরা পড়বো দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে আমাদের গণপরিষদ যে রয়েছে সেই গণপরিষদ ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন, এবং কি করে আমাদের যে সংবিধান সেই সংবিধানটার তৈরি হলো সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের ভারতীয় দর্শনের ভারতীয় সংবিধানের দর্শন তত্ত্ব। দ্য প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, অ্যান্ড ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। দেন রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য, ডাইরেক্টিভ প্রিন্সিপালস মানে নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা ডিপিএসপি সংক্ষেপে বলি, ডিপিএসপি যেটাকে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ওকে, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, এগুলো আমাকে কিন্তু পড়তে হবে। নেক্সট কি রয়েছে? মডিউল নাম্বার 2। মডিউল নাম্বার 2-তে রয়েছে অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে সরকার রয়েছে সরকারের বিভিন্ন সংস্থাগুলো আমাদের পড়তে হবে। প্রথমত এ নাম্বারে রয়েছে দ্য ইউনিয়ন লেজিসলেচার, অর্থাৎ কেন্দ্রীয় যে মানে বিভাগ রয়েছে সেই কেন্দ্রীয় বিভাগ। এখানে হচ্ছে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স। এখানে রয়েছে বি নাম্বার পার্টে রয়েছে দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, এখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর অ্যান্ড চিফ মিনিস্টার, অর্থাৎ এখানে ইউনিয়ন মানে এক্সিকিউটিভের মধ্যে আমাদের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি পড়তে হবে, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী পড়তে হবে, গভর্নর মানে রাজ্যপাল পড়তে হবে, অ্যান্ড চিফ মিনিস্টার মানে এখানে মুখ্যমন্ত্রী সম্পর্কেও পড়তে হবে। দেন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট জুডিশিয়ারি, অর্থাৎ এখানে আমাদের কেন্দ্র এবং রাজ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কেও আমাদের পড়তে হবে। এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা জানবো, অ্যান্ড হাইকোর্টের ব্যাপারে আমরা জানবো, জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লেজিসলেশন। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের মডিউল নাম্বার 3। মডিউল নাম্বার 3-তে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে তোমার ফেডারেলিজম অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স। এখানে হচ্ছে ফেডারেলিজমের মধ্যে আমরা পড়বো ডিভিশন অফ পাওয়ার্স, সেন্ট্রাল স্টেট রিলেশনস, দেন এমার্জেন্সি প্রভিশনস সম্পর্কে আমরা পড়বো। দেন মডিউল নাম্বার 4 রয়েছে ইলেকটোরাল প্রসেস। ইলেকটোরাল প্রসেসের মধ্যে ইলেকশন কমিশন, কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড হচ্ছে রোল, ইলেকটোরাল রিফর্ম সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো। তো এই ছিল আজকে আমাদের সিলেবাস। যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের এই ছোট্ট সিলেবাসের উপরে কিন্তু আমি পড়াবো, প্রতিনিয়ত ক্লাসগুলো তোমাদের নেবো ধাপে ধাপে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।